আমাদের চন্নিশানবাড়িয়া ইয়ং বয়সের ছেলেপানরা এই যে ক্রিকেট খেলতেছে। দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের এই ইয়ং বয়সের পোলাপান, আমাদের একটা মাঠ নাই যে আমাদের এই পোলাপান একটু খেলাধুলা বিনোদন করবে। কারণ খেলাধুলার অংশ হলো এই খেলাধুলা। সবাই মনোযোগ দিয়ে খেলতেছে রাত্রে। আজকে আমাদের ছেলেপান রাত্রে এই একটা মাঠ আমাদের দরকার। আমাদের দক্ষিণাঞ্চলের এত সুন্দর আমাদের পাওয়ার প্ল্যান্ট আমাদের একটা মাঠ নাই। এই ছেলেপান খেলাধুলায় এত মুগ্ধ, কিন্তু আমাদের এলাকা উন্নত হয়েছে। আমরা এই জন্য কৃতজ্ঞতা জানাই কর্তৃপক্ষকে। কিন্তু আমাদের এই ছেলেপানদের একটি খেলার মাঠ হলে আমাদের ভালো হতো। কারণ আমাদের একটা খেলার মাঠের খুবই প্রয়োজন। আমাদের এত পর্যাপ্ত পরিমাণ অসংখ্য জায়গা আছে। যদি একটু বালু ভরাট করা থাকতো, ছেলেপান খেলাধুলায় মন দিতে পারতো, মাদক থেকে দূরে থাকতো। এই হলো আমাদের কর্তৃপক্ষের দাবি। কারণ এই ছেলেপান খেলাধুলায় মন দেওয়ার জন্য, পড়াশোনায় মন দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। কারণ এরা এই শীতের রাত আনন্দ বিনোদন করতেছে। আমাদের এলাকার ছেলেপান খুবই ভদ্রতার সাথে এই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের বটতলার জেডিতে এই তার কাটা দিয়ে বেড়া দেওয়া, এর ভিতরে অল্প জায়গার ভিতরে খেলাধুলা করতেছে। এই খেলাধুলার অংশ হিসাবে আমরা একটি আপনাদের কাছে আবেদন করছি যে আমাদের একটা মাঠ যদি কোনো কায়দায় ভরাট করে যদি দেওয়া হয়, তাইলে এই ছেলেপান খেলাধুলা করতে পারত। আমাদের এই চন্নিশানবাড়িয়া গ্রামে একটি মাঠ নাই। তাই আমরা আমাদের এই খেলাধুলাকে আমরা হা বলি, মাদককে না বলি। ক্রীড়া শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল। তাই আমি এখন সাক্ষাৎকার নিব আমাদের এলাকার কৃতি সন্তান মোহাম্মদ রিয়াদ হোসেন। এই খেলাধুলা সম্বন্ধে আপনি কিছু বলেন। আসলে ভাই বিষয়টা হচ্ছে যে এই অন্যান্য সমাজে মাদকের প্রভাব অনেক বেশি। আমরা চাচ্ছি যে এই মাদক ছেড়ে সবাই যেন খেলাধুলার প্রতি আসক্ত হয়, আমাদের ছেলেরা যেন মাদকে চড়াতে না পারে। যার পারপাসে আমাদের কোনো মাঠ নাই যদিও, কিন্তু এই যেটি আমরা বাইসে নিচ্ছি যেন এখানে খেলতে পারি। আমাদের যদি একটা মাঠ হয় খুব ভালো হয়। এখানে কর্তৃপক্ষ যারা তাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের জন্য একটা মাঠের ব্যবস্থা করে দেওয়া হয়। অসংখ্য ধন্যবাদ রিয়াদকে তার মতামত জানানোর জন্য। আমি এখন মন্তব্য জানতে চাই। আমাদের এই খেলাধুলায় মনোযোগ দিয়েছেন আমাদের এলাকার কৃতি সন্তান মোহাম্মদ রাহানকে আমি তার মতামত জানার জন্য বিনীত অনুরোধ করি। আমাদের মাঠ নাই, আমরা এই জন্য রাস্তার মধ্যে টুর্নামেন্ট খেলাইতেছি। ধন্যবাদ, একটা মাঠের ব্যবস্থা করে ধন্যবাদ রাহানকে ধন্যবাদ। আমি এখন যে বিভিন্ন মাঠে দানখালী ইউনিয়নের বিভিন্ন মাঠে খেলে থাকেন আমাদের সেই ফুটবল প্রেমী বেল্লাল মাঝি, তার একটা মাঠ নাই। এই জন্য তার মতামত জানতে চাই। মতামত তো আমাদের একটা মাঠ লাগে, এছাড়া তো কিছু করার নাই। আমরা এইভাবেই খেলতে হয়। যদি কোনো কর্তৃপক্ষ আমাকে একটা মাঠ দেয় তাহলে ধন্যবাদ বেল্লাল মাঝিকে। এখন আমি সাক্ষাৎকার নিব সাব্বির মাঝিকে। বলেন আপনার মতামত কি? আমাকে একটা মাঠ চাই আর আমাকে সবার লাগে জার্সি আর প্যান্ট চাই। আমরা লুঙ্গি হিন্দি খেলাই, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। আসলে উইকেট পড়ে গেছে, উল্লাস করতেছে ছেলেরা, দেখেন আপনারা। এখন যিনি দানখালী
ধানখালী কলাপাড়া উপজেলায় বিভিন্ন মাঠে খেলে থাকেন ফুটবল প্রেমী সানাউল এখন তার মতামত পেশ করবেন আসলে আমাদের কি প্রয়োজন। ভাই দেখেন তো অবস্থা, কিন্তু আমাদের এলাকায় সবকিছু আছে ভাই, আলহামদুলিল্লাহ সবকিছুতে আমরা গর্বিত, কিন্তু একটা ফুটবল এবং ক্রিকেটের মাঠ নাই, এবং কি একটা ব্যাডমিন্টন মেশিতে এমনকি একটা ব্যাডমিন্টনের মাঠ নেই। আমাকে প্রাইমারি স্কুল হয়েছে সামনে একটা টিনের সাবেক স্কুলটা, ওইটা আমরা সবাই বলছিলাম যে ওই স্কুলটা যদি ভাঙিয়ে দেয় আমাকে একটা ব্যাডমিন্টনের মাঠ হয় বা শর্ট পিচ একটা ক্রিকেটের মাঠ হয়, একটা শর্ট পিচ একটা ফুটবলের মাঠ হয়, কিন্তু এরকম কোনো উদ্যোগ নিতে আসে না আপনার স্কুল প্রধান শিক্ষক। এখন আমাদের করণীয় কি, আমরা কি করলে আমরা একটা মাঠ পাবো? তো আমি এটাই বলতে চাই আমাদের সিনিয়র বা টিউনো সাহেব, তার উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের এলাকায় একটা মাঠ দেওয়া হোক, ফুটবল একটা মাঠ দিলে হবে, ওখানে আমরা মনে করেন সবকিছু ম্যানেজ করে ক্রিকেট, ফুটবল এমনকি ব্যাডমিন্টন, ভলিবল সবই খেলতে পারবো। আমাদের একটাই আবেদন বা একটাই আবদার, এই মাঠটা আমাদের দেওয়া হোক যে কোনো মূল্যে, বা একটু বালির ব্যবস্থা করে দেওয়া হোক। এটা মনে করেন আমাদের তাপবিদ্যুৎ বটতলা, ধানখালী তাপবিদ্যুৎ বটতলা 2 নম্বর গেট। অসংখ্য ধন্যবাদ সানাউলকে তার মতামত জানানোর জন্য। এখন